সকলে যেমন জাহেরি দুইখানা হাত আছে তেমনি বাতুনি দুইখানা হাত আছে। এই জাহেরি হাতের সঙ্গে বাতুনি দুইখানা হাত মিলায় সকলে সমস্যারে পড়ুন আল্লাহুম্মা আমিন। মাইকের আওয়াজ যত দূর যায় সেখান থেকে দোয়ায় শরীক হতে পারেন। এই গভীর রজনীর দোয়া আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং সেই সঙ্গে আমি একজন মুসাফির মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করে থাকেন, সে আশায় সেই প্রত্যাশায় সকলে আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, মেহেরবান মওলা, বিনিয়াজ মওলা, এই গভীর রজনীতে রাত্রি প্রায় 2টা-2:30 মাবুদ, পৃথিবীর সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজাগুলো টাস টাস করে খুলে দিয়েছো। ও মাবুদ, মাবুদ, তুমি তাকে দেখো তোমার আসমানের নিচে জমিনের ওপরে রণরামপুর গ্রামবাসীর উদ্যোগে মাবুদ মাওলা, আজকের আজিমুশান মাহফিল, দোয়া মাহফিল আপনার আরশুল আজিমে কবুল আর মঞ্জুর করে নেন। ও মাবুদ, মাবুদ, সেই বাদ আসর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত আলেম ওলামা কোরআন হাদিসের আলোচনা করেছে, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে। নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, পাক কালাম, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, মিলাদ, কিয়াম, তোমার নামের জিকির করা হয়েছে। সমস্ত আমল ওজিফার ভুলচুক গলতি, খাতা কসুর বেয়াদবি নিজ গুণে ক্ষমা আর মার্জনা করে দিয়ে আপনার আরশুল আজিমে কবুল আর মঞ্জুর করে নেন। যা কিছু সওয়াব হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দোয়ালম হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা শফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন নবীজির পুত পবিত্র কদমে পৌঁছে দাও আল্লাহ। নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা মারেফাতের সম্রাট মাওলা আলী, তেনাদের কলিজার গোটা, কলিজার টুকরা, নয়নের নয়ন, বেহেশতের নওজওয়ানদের সরদার সাইয়্যিদনা ইমাম হাসান, সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তেনাদের সকলের পুত পবিত্র কদমে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াল্লা মাবুদ, মেহেরবান মাওলা, দয়া করে সবের হাদিয়াগুলো পৌঁছা দাও। খুলাফা রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, আহলে বায়ত, তাবিন, তাবে তাবিন, শুহাদা, সলিহিন, সিদ্দিকিন, জামে আম্বিয়া, জামে আউলিয়া, সকলের পাক আত্মায়ে সবের হাদিয়াগুলো দয়া করে পৌঁছা দাও আল্লাহ। রব্বুল আলামিন, দয়া করে সবের হাদিয়াগুলো পৌঁছে দাও। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, মুতার প্রান্তরে, খয়বারের প্রান্তরে, জঙ্গ জামালের প্রান্তরে, মাবুদ মাওলা, সিফিনের প্রান্তরে, বিশেষ করে কারবালার মরু প্রান্তরে তোমার দ্বীন ইসলাম কায়েম করার জন্য যারা শহীদের পেয়ালা হাসিল করলো, মাবুদ মাওলা, কারবালার মরু প্রান্তরের কথা কি বলবো। ও রব্বুল আলামিন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন আপনি কোথায় আছেন? আপনার কলিজার টুকরা সন্তান আলী আসগর জিব্বাটা বের করে দিয়েছে, আপনি তাড়াতাড়ি আপনার কলিজার টুকরা আলী আসগরকে নিয়ে ওই ফুরাত নদী থেকে একটু পানি পান করে নিয়ে আসেন।
আপনাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু আপনার শিশু, এই 6 মাসের শিশু আলী আসগারকে নিয়ে গেলে আমার মনে হয় ওদের ওরা পানি দিবে। ইমাম হুসাইন আলী আসগারকে লইয়া ফুরাত নদীর কিনারে গিয়ে দাঁড়াইয়া তাকে দেখে কত পশু পাখি ওই ফুরাত নদীর পানি পান করতেছে, কিন্তু যেই নবীজির ওসিলায় পানির জন্ম, সেই নবীর বংশের ভাগ্যে পানি না। ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, মনের দুঃখগুলো বলতেছে, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রসিলায়। ও রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত পশু পাখিগুলো পানি পান করে, কিন্তু নবীর বংশ ইমাম হুসাইনের কলিজার টুকরার সন্তান আলী আসগার 6 মাসের শিশু পানি বিহনে জিহ্বা বের করে দিয়েছে। ইমাম হুসাইন এজিদের সৈনিককে ডাক দিয়ে বলে, এজিদের সৈনিক, তুই তাকে দেখ, তোদের ঘরেও তো এরকম ছোট্ট ছোট্ট মাসুম শিশু আছে। আমার আলী আসগার 6 মাসের শিশু দেখ রে, পানি বিহনে জিহ্বা বের করে দিয়েছে। এ সীমার নিষ্ঠুর পাষাণেরা, আমাকে পানি দিস না, কিন্তু আমার এই সন্তানকে একটু পানি পান করায়া দে। আমার হাতে গ্লাস দিতে হবে না, তোদের হাতে গ্লাস নিয়া আমার 6 মাসের শিশু আলী আসগারকে একটু পানি খাওয়ায়া দে। এদের ওই সৈনিকদের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলে, হুসাইন, যান আপনার আলী আসগারকে পানি পান করে নিয়ে যান। ইমাম হুসাইন খুশি হইয়া ফুরাত নদীর মধ্যে হাঁটু পানির মধ্যে নেমে পড়েছে। হাঁটু পানির মধ্যে নেমে ইমাম হুসাইন হাতের সোল দ্বারা পানি উঠাইতেছে, আলী আসগারকে পান করাবে। এই মুহূর্তের ভিতরে আলী আসগার ইমাম হুসাইনের বুক থেকে একটু সরে গেছে। এই মুহূর্তের ভিতরে নিষ্ঠুর পাষাণ সীমারেরা চতুর্দিক থেকে আলী আসগারের বুক বরাবর তীরগুলো নিক্ষেপ করে দিয়েছে। বিষাক্ত তীর এসে ইমাম আলী আসগারের বুক বরাবর একটা ঢুকে পড়েছে। আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, কেমন করে তুমি সহ্য করলে আল্লাহ। আর একটা বিষাক্ত তীর এসে ইমাম আলী আসগারের গলা দিয়ে ভেদ করে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল। রব্বুল আলামিন ইমাম আলী আসগার বোবা বাসায় জিহ্বাটা বের করে দিয়ে তার বাবা ইমাম হুসাইনকে ডেকে ডেকে বলে, বাবা, ও বাবা, জীবনে আর কোনদিন তোমার কাছে পানি চাইব না। ইমাম হুসাইন তাকে তাকে কলিজার টুকরা আলী আসগারের গলার মধ্যে বিষাক্ত তীর, বুকের মধ্যে বিষাক্ত তীর ঢুকে পড়েছে। ইমাম হুসাইন বলে, কি করলি রে এই নিষ্ঠুর পাষাণ সীমারেরা, তোরা কি করলি আমার কলিজার টুকরা সন্তান আলী আসগারকে এইভাবে শেষ করে দিলি রে নিষ্ঠুর পাষাণেরা। ইমাম হুসাইন ইমাম আলী আসগারকে লইয়া কি ভাই চলে গেলেন। শহর বানুকে ডাক দিয়ে বলে, শহর বানু, কোথায় তুমি, এই দিকে আসো, তাকে দেখো, তোমার আলী আসগারকে জীবনের মনে এমন পানি পান করাইছি, আর কোনদিন তোমার কাছে পানি চাইবে না। শহর বানু দৌড়ায় আসছে। শহর বানুর কোলে ইমাম আলী আসগারকে দিয়া বুকের তীরটা ধরে যখন টান দিয়েছে, ওই তীরের আগার সঙ্গে ইমাম আলী আসগারের কলিজা ছিঁড়ে আসে। আল্লাহ, তুমি কেমন করে সহ্য করলে আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিল খানা কবুল আর মঞ্জুর করে নিও। আমাদের 2 ফোঁটা চোখের পানি নজর হিসেবে কবুল আর মঞ্জুর করে। আজকে ওই কারবালার ময়দানে সকল শহীদের কদমে পৌঁছে দাও আল্লাহ।
আশিক রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক দাওয়া হযরত মাইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রব্বুল আলামিন চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, আমাদের তরিকতের পীরানে পীরদের সকলের পাক আত্মায় সওয়াবের হাদিয়াগুলো দয়া করে পৌঁছা দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, বাংলার জমিন, ওলিয়া উলিয়ার জমিন, সকল ওলিয়া উলিয়ার পাক আত্মায় সওয়াবের হাদিয়াগুলো দয়া করে পৌঁছা দাও। ও মাবুদ, এই রণরামপুর গ্রামের মধ্যে, গ্রামের আলিচায় গালিচায় জারে জঙ্গলে, মসজিদের আশেপাশে পারিবারিক কবরস্থান, যে যেখানে যে অবস্থায় শায়িত মাওলা, সকলের রূহ মোবারকে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছা দাও আল্লাহ। মাবুদ, ওই রণরামপুর কবরের মধ্যে আমার একমাত্র বড় বোনকে কবর শায়িত করেছি আল্লাহ। আজকে ওই বড় বোনের বাড়িতে আসছি, খাইলাম, শুইলাম, কিন্তু আমার ওই বড় বোনকে আর দেখতে পাই না আল্লাহ। আমার বড় বোনের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, গায়ে খেটে যে যে অবস্থায় খেদমত করেছে আল্লাহ, সকলের খেদমতগুলো আপনার আরশুল আজিমে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, সকলের খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নিয়া আল্লাহ, মা খাদিজার নামের সঙ্গে নাম মিশায় নাম রাখছে মাওলা। আল্লাহ, 500 টাকা দান করেছে আল্লাহ, অনেকে দান দোয়া করে দোয়া চাইছে মাওলা। মাবুদ, যারা দান করেছে, যারা দান করতে পারে না, আগামীতে করবে আল্লাহ, সকলের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। এই মাহফিলের স্টেজ প্যান্ডেল করার জন্য আল্লাহ, যারা বাঁশ দান করেছে আল্লাহ, বাঁশ দান করেছে, এই মাহফিলেও বাঁশ দান করেছে, কিন্তু মাহফিল পর্যন্ত তেই হায়াতে নাই আল্লাহ, ওই ব্যক্তিকে তুমি কবরখানা, তুমি জান্নাতের বাগান বানায় দাও। জেনার জমিনের মধ্যে আজকে মাহফিল, জালিসুর রহমান জান্নাতের বাগান আল্লাহ, তেনার বংশের মধ্য থেকে যতগুলো মোমেন মোমেনা, 3খানা 5খানা কাফনের কাপড় লইয়া, মনকে মন, টনকে টন, মাটি বুকের উপরে চাপা নিয়া, অমূল্যবান সম্পদ ইমানকে নিয়ে ওই কবরে জগতে চলে গেছে মাওলা। সকলের কবরগুলো তুমি মাফ করে দাও, সকলের কবরে তুমি জান্নাতি হাওয়া চালু করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমার সঙ্গে যারা হাতগুলো উঠাইয়া আমিন আমিন বলে সাক্ষ্য দেয়, আমি তো অদম পাপী, গুনাহগার, মিসকিন, কাঙ্গাল, আমার দোয়া তোমার দরবারে কবুল না হইতে পারে মাওলা। আল্লাহ, তুমি না বলেছ যেই জায়গায় 40 জন মানুষ একত্রিত হয়, ওই 40 জনের ভিতর থেকে একজনকে তুমি ওলি, তোমার বন্ধু বানাইয়া তার হাতের ওসিলা করে দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ উপস্থিত মাবুদ। রাত্রি প্রায় 3টা বেজে যাচ্ছে আল্লাহ, এই গভীর রজনীতে তুমি কাউরে নিরাশ করিও না আল্লাহ। আমরা কেউ গুনাহ খাতার কাঁধে করে নিয়ে বাড়িতে যাইতে চাই না, আমাদের সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এই মাহফিল শেষে প্যান্ডেলের বাইরে বের হলে আয় রাব্বুল আলামিন, আপনার যেই সমস্ত ফেরেশতারা আমাদের কাদের গুনাহগুলা লইয়া বাইরে দাঁড়ায় রইছে, ওই গুনাহগুলার আমাদের কাঁধে চাপায় দিও না আল্লাহ। ও রাব্বুল আলামিন, আমাদের সকলকে বেগুনাহ মাসুম বানায়া দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে বেশুমার বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দাও। যে যে অবস্থায় রিজিকের ফয়সালা করে, তুমি বেশুমার বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দাও। যাদের কন্যা দায়গ্রস্ত রয়েছে, সৎপাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করাও। আর রব্বুল আলামিন, যাদের ছেলে মেয়ে কোনোটাই হয় না আল্লাহ, তোমার ভান্ডারে তো অভাব নাই মাওলা। যার ভান্ডারে, যার রব্বুল আলামিন, যার বেশি সন্তান দেওয়া রয়েছে, ওইখান থেকে একটা নিয়ে এসে, যার সন্তান নাই তারে তুমি একটা সন্তান দান করে দাও রব্বুল আলামিন। মাবুদ মাওলা, মেহেরবান মাওলা, মাবুদ
যারা লেখাপড়া করে জেহেন শক্তি বৃদ্ধি করে দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ কোরআনের হাফেজ সাহেবরা রয়েছে মাওলা রব্বুল আলামিন, তেনাদের কোরআন তেনাদের সিনার ভিতরে তুমি তোমার কোরআনকে হেফাজত করেছ রব্বুল আলামিন। সকল হাফেজ সাহেবের ওসিলা করে আজকের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন। আলেম ওলামা কোরআনের হাফেজকারী যারা রয়েছে সকলকে তোমার দিনের খাদেম আর খাদেমা হিসাবে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। সকলকে বিজ্ঞ আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করো ও মাবুদ মেহেরবান মাওলা। আমার মা বোনদেরকে পর্দা নিশি বানায় দাও, আমার মা বোনদেরকে পর্দা নিশি বানায় দাও। আমার মা বোনদেরকে মা খাদিজা মায়েশার মতো, মা ফাতেমার সঙ্গে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। মেহেরবান মাওলা, কার মনে কোন বাসনা তোমার তো জানা বাকি নাই ও রব্বুল আলামিন। তুমি তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর, মেহেরবানি করিয়া সকলের নেক নেক বাসনাগুলো পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। মাবুদ মাওলা আর রব্বুল আলামিন, আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। যুবকদেরকে তোমার দিনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করো। তোমার সিরাতাল মুস্তাকিম সহজ এবং সরল সঠিক পথ আমাদেরকে দেখায় দাও মাওলা রব্বুল আলামিন। আমাদেরকে কেউ রে তুমি শয়তানের ধোকায় ফেলিও না, শয়তানের ধোকা থেকে মুক্ত করে তোমার যেই পথে চললে তুমি এবং তোমার বন্ধু খুশি সেই পথে চলার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ও মাবুদ মেহেরবান মাওলা, যারা দীর্ঘ সময় ধরে 2 মাস 3 মাস 2.5 মাস ধরে এই মাহফিলকে সাজানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করলো, রাত্রি জাগিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে টাকা কালেকশন, চাউল কালেকশন, বাঁশ কালেকশন, সমস্ত কষ্ট তদবির গুলো করলো মাওলা আল্লাহ। সকলকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম। মেহেরবানি করে তোমার কুদরতি হাত দ্বারা তুমি সকলকে হেফাজত নসিব ফরমাও ও রব্বুল আলামিন। আগামী বছর যেন এই অনুষ্ঠানটা আরো ধুমধামের সহিত আরো বিজ্ঞ আলেম নিয়ে সেই অনুষ্ঠান পরিচালনা করতে পারে তুমি তৌফিক দান করো। অত্র এলাকার মধ্যে তুমি অসংখ্য নাজ নেয়ামত রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও আয় রব্বুল আলামিন। এই জমিনের মধ্যে তুমি বরকত দান করো রব্বুল আলামিন। জিনার জমিনের মধ্যে তোমার জান্নাতের বাগান লাগানো হয়েছে মাওলা, মেহেরবানি করে তেনার জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। যারা ওই পাকশালায় আগুনের মধ্যে পুড়ে পুড়ে তাবারকের ব্যবস্থা করলো, তাবারক রান্না করলো, এত কষ্ট করে তোমার বান্দা বান্দীদের সামনে এই তাবারক তোমার রহমত বরকত পৌঁছায় দিল মাওলা। মেহেরবানি করে সকলের খেদমতগুলো কবুল আর মঞ্জুর করো। যে যে অবস্থায় খেদমত করেছে সকলের খেদমতগুলো তোমার আরশুল আজিমে কবুল আর মঞ্জুর ফরমাও। আমার যেই আলেম ওলামা ভাইরা এই মঞ্চে ছিল এখনো খেদমতের দায়িত্বে রয়েছে মাহবুদ মাওলা, মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন। মেহেরবান মাওলা, আমাদের মধ্যে তুমি বেসুমার বরকত আর রহমত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের কণ্ঠের মধ্যে তুমি সুন্দর মধু দান করে দাও মাওলা, যেন তোমার কোরআনের কথাগুলো, তোমার রাসূলুল্লাহর হাদিসের কথাগুলো মানুষের সামনে বলতে পারি। কথাগুলো শ্রবণ করিয়া জানো তোমার বান্দা বান্দিরা হক পথ তোমার সিরাতাল মুস্তাকিমের পথে থাকে, সেই তৌফিক তুমি দান করে দাও মাওলা রব্বুল আলামিন। অনেক দূর দূরান্তে যাইতে হয়, বাংলাদেশের সকল প্রান্তে দৌড়াইতে হয় আল্লাহ। সমস্ত বিপদ মুসিবত থেকে আমাকে তুমি হেফাজত নসিব ফরমাও রব্বুল আলামিন। মেহেরবানি করে
করে আমাদের সকলকে ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করো। আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবান মাওলা, আমাদের সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করো। আমাদের বলা না বলা, চাওয়া না চাওয়া সমস্ত হাজতগুলো তুমি পরিপূর্ণ করে দাও। তোমার খানায় কাবার মুসাফির না বানাইয়া, তোমার রসুলের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কাউরে তুমি কাফনের কাপড়ে পেঁচাইও না মাওলা। ও রব্বুল আলামিন, যাদের জন্ম দুঃখী আব্বা হায়াতে নাই, যাদের জন্ম দুঃখিনী মা এই পৃথিবীর জমিনে আর বেঁচে নাই মাওলা, জন্ম দুঃখী আব্বার কথা বলা যায় না, জন্ম দুঃখিনী মার কথা বলা যায় না মাওলা। এই কনকনা শীতের মধ্যেও যদি মায়ের কাপড় কাপড় ভরে পেশাব পায়খানা করে দিয়েছি, মা কোনোদিন আমাদেরকে রাগ করে দূরে ফেলে দেয় নাই। পেশাব পায়খানা পরিষ্কার করে আবার কপালের মধ্যে চুমু দিয়ে কোলের মধ্যে নিয়ে শোয়া ঘুম পাড়াইছে। সেই জনম দুঃখিনী মা আজকে ওই মাটির ঘরে, ওই জনম দুঃখিনী আব্বা যিনি মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে কামাই করে খাওয়াইলো, ওই আব্বা জান আজকে ওই কবরের আসামি মাওলা। মেহেরবানি করে আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, যারা তাবারক বিতরণ করতেছে আল্লাহ তাবারকের মধ্যে তুমি বেশমার বরকত আর রহমত দান করে দিও। রব্বুল আলামিন, ও মাবুদ, অনেকে দোয়া চাইছে, নাম ধরে বলতে বলতে অনেক সময় লেগে যাবে। আমার আজমির মামা, তেনার নানি আম্মা অসুস্থ, ওই মহিলা প্যান্ডেলে শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে তেনাকে সুস্থতার সঙ্গে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ ঈমান আমল মজবুত করে দাও। অনেকে দোয়া চাইছে, অনেকের নাম জানা আছে, অনেকের নাম জানা নাই। মেহেরবানি করে আল্লাহ সকলের চাওয়া না চাওয়া, বলা না বলা সমস্ত হাজতগুলো আপনি পরিপূর্ণ করে দেন রব্বুল আলামিন। যারা সাউন্ড সিস্টেম করেছে, ডেকোরেটর সাজাইছে, অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটর সাজাইছে মাওলা, সাউন্ড সিস্টেম অত্যন্ত সুন্দরভাবে সাপ্লাই করেছে। মেহেরবানি করে ভাইজানের ব্যবসার মধ্যে তুমি আমি বেশমার বরকত আর রহমত দান করে দাও। হারুন পাওয়ার রণরামপুর মোড়, রব্বুল আলামিন আমার ভাইজানের ব্যবসার মধ্যে বরকত আর রহমত দিয়ে দান করে দাও। যারা অপারেটর রয়েছে আর যারা মাইক অপারেটর রয়েছে, মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবান মাওলা, আফগানিস্তান ফিলিস্তিনের ময়দানে কি ব্যাপার, ফিলিস্তিনের ময়দানে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করতেছে আল্লাহ। সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত নসিব ফরমাও, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত নসিব ফরমাও। বাংলাদেশের ওপরে তুমি রহমত দান করো আল্লাহ। সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করো মাবুদ মাওলা। যেই মুহূর্তে মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে আমাদের সকলের ঈমানটাকে মজবুত রেখে সকলের জবানে জারি করে দেন নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।